আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি আপনারা কীভাবে 2021 সালে এসে প্রপার মেথড ফলো করে, অর্থাৎ সঠিক নিয়ম ফলো করে আপনারা আপনার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন খুব সহজেই। তো সাধারণত আমরা যারা ইউটিউবে ভিডিও দেখি, তো freelancer.com কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, তো সেগুলো ভিডিওতে সাধারণত 99% কম্পিউটার দিয়ে কীভাবে ক্রিয়েট করা যায়, তো সেটি কিন্তু দেখানো হয়েছে। সো মোবাইল ফোন দিয়ে কিন্তু অনেক কম দেখানো হয়েছে যে কীভাবে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট তৈরি করবেন। সো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে ফাইনালি দেখাতে যাচ্ছি আপনারা কীভাবে আপনার স্মার্টফোনটি ব্যবহার করে freelancer.com-এ খুব সহজেই এবং সঠিক নিয়মে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। এখন আমরা ডিরেক্টলি চলে যাব আমাদের মূল ভিডিওতে এবং দেখব কীভাবে আপনারা আপনার freelancer.com-এ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে। তার আগে বলতে হচ্ছে, আপনারা যদি SBITech ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, সেক্ষেত্রে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে একটি ক্লিক করে রাখবেন পরবর্তী নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর তো চলুন এখন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো ওকে বন্ধুরা, এখন আমরা সরাসরি রয়েছি আমাদের মোবাইল ফোনের স্ক্রিনে। এখন আমরা দেখবো 2021 সালে এসে প্রপার মেথড ফলো করে, অর্থাৎ সঠিক নিয়ম ফলো করে কীভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোনটি ব্যবহার করে আপনি আপনার freelancer.com-এ খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য প্রথমত আপনাদেরকে চলে যেতে হবে আপনার ফোনের ক্রোম ব্রাউজারে। সো ক্রোম ব্রাউজারে আসার পর সাধারণত আমরা ক্রোম ব্রাউজার ইউজ করব। সো আপনারাও কিন্তু অবশ্যই ক্রোম ব্রাউজার ইউজ করবেন। সো ক্রোম ব্রাউজারে ওপেন করে নিব। সো ওপেন করার পর ফার্স্ট অফ অল আমরা এরকম একটি ইন্টারফেস পাবো। সেখান থেকে আমরা সার্চ বার দেখতে পারবো। তো সার্চ বারে আমরা টাইপ করব যে freelancer.com, এবার ডবলি freelancer.com লিখে গোতে প্রেস করে দিব। সো দেওয়ার পর আপনাদের সামনে টোটালি এরকম একটি ইন্টারফেস আসবে, আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো টোটালি দেখবেন যে এরকম একটি ইন্টারফেস। তো আপনারা এখান থেকে দুটি অপশান পেয়ে যাবেন। তো তার আগে উপরে আপনারা দেখতে পারবেন যে এই আইকনটি, এই যে আপনাদেরকে দেখাই, এই আইকনটিতে একটি ক্লিক করে দেবেন। সো দেওয়ার পর ওইখান থেকে অবশ্যই ডেস্কটপ যে মুড আছে, সো ডেস্কটপ মুডটি আপনারা এখান থেকে অন করে নেবেন। সো নেওয়ার পরে এরকম একটি ইন্টারফেস আসবে। সো আমি আপনাদেরকে দেখাচ্ছি প্রপারভাবে। সো এখান থেকে আপনারা দেখতে পারবেন যে লেখা আছে লগ ইন এবং সাইন আপ। সো আমরা এখান থেকে দুটি অপশন কিন্তু দেখা যাচ্ছে, একটা হচ্ছে লগ ইন আর একটা হচ্ছে সাইন আপ। তো আমরা সাইন আপে ক্লিক করে দেবো। সো সাইন আপে ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। সো আপনারা কি করবেন, এখান থেকে আপনি আপনার যে ইমেল আইডি আছে, অর্থাৎ জিমেল আইডি আছে, তো সেই জিমেল আইডিটিকে এখানে দিবেন। সো আমরা আমাদের জিমেল আইডিটিকে এখানে দিয়ে দিতেছি। আপনারা কি করবেন, এখান থেকে আপনি আপনার জিমেলটাকে দিয়ে দিবেন। সো জিমেলটাকে দেওয়ার পর এখান থেকে একটি পাসওয়ার্ড আপনারা দিয়ে দিবেন। সো আমরা যে কোনো একটি পাসওয়ার্ড বানিয়ে দেবো যাতে পাসওয়ার্ডটি স্ট্রং হয়। তো পাসওয়ার্ডটি দেওয়ার পর এখান থেকে আপনারা একটি অপশন দেখতে পারবেন যে জয়েন ফ্রিল্যান্সার নামক এই অপশনটি। সো আপনারা এই অপশনটিতে একটি ক্লিক করে দেবেন। সো দেওয়ার পর এখান থেকে আমরা আরও একটি ক্যারেক্টার দেবো। এখান থেকে পাসওয়ার্ডটি আপনারা অবশ্যই আরও স্ট্রং করে নিতে হবে। সো আমরা আরও স্ট্রং করে নিব। সো নেওয়ার পর আবার জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করে দেব। সো আমি আপনাদেরকে দেখাই, জয়েন ফ্রিল্যান্সারে ক্লিক করে দেওয়ার পর ওইটাতে ক্লিক করে দিলে আপনার এরকম একটি ইন্টারফেস আসবে। এখান থেকে সুইচ ইউজার নেম। সো আপনারা ইউজার নেম কি চুজ করবেন, অর্থাৎ আপনি যখন লগ ইন লগ আউট করবেন তখন কি ইউজার নেমটি চাচ্ছেন, তো সেই ইউজার নেমটিকে এখান থেকে দিয়ে দেবেন। সো আমরা আমাদের ইউজার নেমটিকে দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু আমাদের যে ইউজার নেম, কাঙ্ক্ষিত ইউজার নেমটিকে দিয়ে দেবো। সো দেওয়ার পর এখান থেকে আবার নেক্সট বাটনে ক্লিক করে দেবো। তো সরি, এই ইউজার নেমটি অলরেডি একবার ব্যবহার করা হয়েছিল। সো আর্লি রেজিস্টার। সো আমরা একটু ভিন্ন করে দিতে চাই। সো আমরা একটু ভিন্ন করে দিব। তারপর নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে সেভ বাটনে ক্লিক করে দিব। সো দেওয়ার পর এখান থেকে দুটি অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। একটা হচ্ছে যে আপনি কি ফ্রিল্যান্সার হায়ার করতে যাচ্ছেন, আর যদি হায়ার করতে চান তাহলে নিচের টাকা দিয়ে দেবেন, আর যদি কাজ করতে চান freelancer.com-এ সেক্ষেত্রে কিন্তু উপরেরটা সিলেক্ট করে দেবেন। তো আমরা উপরেরটা সিলেক্ট করে দিব। সো দেওয়ার পর এখান থেকে সাইন আপ সাকসেস। সো এই লেখাটি কিন্তু আমাদেরকে প্রপারভাবে দেখিয়ে দেওয়া হবে। তারপর দেন আমাদেরকে অন্য ইন্টারফেসে নিয়ে আসা হবে। সো তারপর কিন্তু আমাদের ফাইনালি এরকম একটি ইন্টারফেসে নিয়ে আসা হবে। সো এখান থেকে আমাদের স্কিলগুলো কী কী, সো আমাদের সেই স্কিলগুলোকে এখান থেকে দিতে হবে। সো ডিজাইন, সো আমরা এখান থেকে ডিজাইনটি সিলেক্ট করে দিলাম। সো তারপর এখান থেকে আমরা ওয়েব ডিজাইন, সো গ্রাফিক্স ডিজাইন, ফটোশপ, লোগো ডিজাইন, CSS, ইলাস্ট্রেটর, সো আমরা এইগুলো দেওয়ার পর এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দেবো। সো দেওয়ার পর এখান থেকে আপনাদেরকে এখান থেকে একটি ছবি দিতে বলতেছে। এখান থেকে আপনারা আপনার নামটি দিয়ে দেবেন।
সো আমি আমার নামটিকে দিয়ে দেবো। সো আপনারা আপনার নামটিকে দিয়ে দেবেন। ফার্স্ট নেম লাস্ট নেম দিয়ে দেবেন। সো তারপরে এখান থেকে আপনি বিগিনার বা কত ল্যাঙ্গুয়েজ পারেন না পারেন সব কিছু এখান থেকে দেওয়ার পরে এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দেবেন। সো আমরা এখান থেকে নেক্সট স্টেপে ক্লিক করে দেবো। সো আমরা বাংলা, তার সাথে আমরা ইংলিশ পারি। সো আমরা এখান থেকে ইংলিশ সিলেক্ট করে দিলাম। সো দেওয়ার পরে আমরা কি বিগিনার না কি, আমরা এখান থেকে সব কিছু কিন্তু 3টি অপশন পাবো। তো আমরা যেহেতু বিগিনার, তো বিগিনারের পর নেক্সট স্টেপে ক্লিক করে দেবো। তো আমরা আপাতত ছবি দিলাম না, আপনারা অবশ্যই কিন্তু ছবি দেবেন। সো দেওয়ার পর এখান থেকে স্কিপ ফর নাও এখানে ক্লিক করে দেবেন। সো এখন কিন্তু আপনার পেমেন্ট মেথড, সো এখানে আবারও স্টার্ট ফর ট্রায়াল নাও, সো এখানে ক্লিক করে দিবেন। সো দেওয়ার পর কিন্তু আপনাদের যে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটি আছে, তো সেই অ্যাকাউন্টটি কিন্তু পুনরায় অ্যাক্টিভ হয়ে যাবে। তো আমি আপনাদেরকে একদম প্রপারভাবে দেখাচ্ছি যে আপনার ফ্রিল্যান্সার আইডিটি কীভাবে অ্যাক্টিভ হবে। দেখতে হচ্ছেন যে আমাদের ফ্রিল্যান্সারের কিন্তু মেন যে আইডিটি আছে, তো আমাদের কিন্তু আইডিটি লগ ইন হয়ে গিয়েছে। তো এখন কিন্তু আপনাদেরকে অ্যাকাউন্টটি 100% পুনরায় ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই করতে আমাদের পুনরায় অনেক কিন্তু সময় লেগে যাবে। সো 1 থেকে 2 ঘন্টা লেগে যাবে। সো আমরা অন্য কোনো ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে সঠিক নিয়মে কীভাবে 2021 সালে সেই ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট পুনরায় ভেরিফাই করে নিতে। তো বন্ধুরা, আশা করছি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। সো ভিডিওটা ভালো লাগলে এবং আপনি যদি মোবাইল দিয়ে সঠিক নিয়মে ফ্রিল্যান্সারের অ্যাকাউন্ট খুলতে চান, সেক্ষেত্রে কিন্তু এভাবেই আপনারা খুলতে পারেন। সো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে SBI টেক ইউটিউব চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। সো দেখাচ্ছি পরবর্তী কোনো টিউটোরিয়ালে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।